আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, যে খবরের দিকে এবার নজর রাখবো, রাজ্যের অধীনে নয় স্বাধীন সিইও অফিস, এমনটাই চাই নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের চিঠিও এসেছে। আর সেই চিঠি পেয়ে এবার আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। মুখ্য নির্বাচনী আধিকারিককে স্বাধীন করতে নির্দেশ, এবং দেশের প্রায় সব রাজ্যের সিইও আধিকারিকেরাই স্বাধীন, সিইওদের উপর অতিরিক্ত দায়িত্ব চাপানো হয় না, এই দাবি নির্বাচন কমিশনের। এবং এই নিয়েই এবার আইনি পরামর্শ রাজ্যের। অর্কদীপ্ত মুখোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। অর্কদীপ্ত, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিঠি দিয়েছে, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বাধীন করতে নির্দেশ, আর এবার রাজ্য আইনি পরামর্শ নিচ্ছে। কি খবর পাচ্ছ, কি আপডেট রয়েছে? গত 17 তারিখে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয় রাজ্যের মুখ্য সচিবকে। নবান্নে চিঠি এসে পৌঁছে এবং যেখানে পরিষ্কার বলা হয় যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেই দপ্তরকে স্বতন্ত্র করতে হবে এবং তাকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দিতে হবে, ঠিক যেমনটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হয়ে থাকে। যদিও এখনো পর্যন্ত তারপরে নবান্নর তরফ থেকে কোনো চিঠি বা কোনো কমিউনিকেশন ইসিআই কে করা হয়নি এখনো পর্যন্ত, যা খবর। তবে যে সূত্র মারফত যে জিনিস আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে পুরো বিষয়টা নিয়ে, কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে ছিল। এবার যেটা হবে যে ক্যাবিনেটকে পাস করে এই স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে একটা সেপারেট ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, যেখানে তাকে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেওয়া থেকে কোনো কর্মী নিয়োগ করা বা কোনো কিছু ক্ষেত্রেই কারুর মুখাপেক্ষী হতে হবে না, অসুবিধায় নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। এবং এক্ষেত্রে কমিশনের একটা ব্যাখ্যা রয়েছে যে যেখানে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কমিশন ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করে, তাহলে পশ্চিমবঙ্গে কেন নয়? এবং একই সঙ্গে যেখানে অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও, অ্যাসিস্ট্যান্ট সিইওরা কাজ করেন সিইওর আন্ডারে, তাহলে এক্ষেত্রে কেন হতে পারে না? এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যদি না বিশেষ কোনো কারণ থাকে, নির্বাচন কমিশন যদি না বলে দেয় তাহলে সিইও দপ্তরে কাউকে রাজ্যের অন্যান্য কাজে লাগানো যায় না, তাহলে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন হবে না? একাধিক ব্যাখ্যা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এখন দেখায় যে রাজ্য কবে এই বিষয়ে তারা কমিউনিকেশন করে বা কবে তারা রেসপন্ড করে যে চিঠি এসেছে এর তরফ থেকে, এবং তারপরেই ফার্দার সিদ্ধান্ত হবে। কারণ দেখো ইতিমধ্যেই এসআইআর নিয়ে কিন্তু একটা রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম, এবং এসআইআর যে হবে তার কিন্তু একটা আভাস পরিষ্কার পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, অগস্ট মাস থেকে এসআইআর হবে পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত রাজ্যে। আসবো সজল ঘোষ, বিজেপি নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বাধীন করতে নির্দেশ দিয়ে, আর এবার এরপর আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। আপনি কি বলবেন? হ্যাঁ, না, রাজ্যকে আইনি পরামর্শ দেবে তো ওই রেজিস্টার্ড মাতাল করলেন। আপনি আমাকে বলুন, তা সরকার তো মানুষের মঙ্গলের জন্য বানা। তা সরকার যদি চেয়েছে যে একটা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে, স্বতন্ত্র হতে হবে, এটা তো আমাদের সকলের। নির্বাচন কমিশন থেকে তো এমন নয় যে রাজ্যের ওখানে 5,000 বেকারের চাকরি হতো, সেই চাকরিটা চলে গেল। নির্বাচন কমিশন থেকে রাজ্য সরকারের বছরে 5,000 কোটি টাকা আয় হতো, সেটা বন্ধ হয়ে গেল। এটাকে আমায় নিজের হাতে ধরে রাখতে হবে কেন? এখান থেকে রাজ্যের অন্য তো কোনো পাওনা গন্ডা নেই, জনগণেরও কিছু নেই। তারা বলছে তারা নির্বাচন পরিচালনা করবে, এবং তারা নির্বাচন পরিচালনা করবে স্বতন্ত্রভাবে। পঞ্চায়েতে যেরকম ভাবে নির্বাচন পরিচালনা হয়, কিংবা এই রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে থেকে এই যে লোকসভা বা বিধানসভার নির্বাচনগুলো আলটিমেটলি যেভাবে হয় সেইভাবে হবে না। এটাই তো বলছি। এতে আপনার আমার গায়ের জ্বালা কোথায়? ভোটার লিস্ট পাল্টাতে দেব না, ইসিকে তাকে আমি স্বতন্ত্র হতে দেব না। এগুলোর মানেটা কি? এগুলোর মানেটা অত্যন্ত পরিষ্কার যে আমি আমার ক্ষমতা ধরে রাখতে যা খুশি তাই করবো, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। ধন্যবাদ। সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। সুদীপ, কি বলবেন? এবার আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য, যেখানে বিজেপি বলছে এক্ষেত্রে যে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য যা খুশি তাই করতে চাইছে রাজ্য। দেখুন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে বিজেপি নির্বাচনে জিততে পারে না। বিজেপি নানান ভাবে বাংলাকে ডিস্টার্ব করতে চায়। বিজেপি এই মুহূর্তে চাইছে নির্বাচন দখল যদি করতে হয় তাহলে নির্বাচন কমিশনারকে দলদাস বানাতে হবে।
তাই নির্বাচনের কমিশনের অফিস তারা চাইছে এখন স্বতন্ত্র দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু আসলে কি স্বতন্ত্র হবে? আসলে কি এই গণতান্ত্রিক যে স্তম্ভ, সেই স্তম্ভ কি স্বাধীনভাবে কাজ করতে পারবে? ইলেকশন কমিশনকে তো আগে 2014 সাল থেকে আমরা দেখছি তারা কার্যত বিজেপির দলদাসে পরিণত হয়েছে। বিজেপি ডান দিক বলে বাঁ দিক যেতে বললে বাঁ দিকে যায়। সুতরাং এটা আর কিছুই নয়, নির্বাচনে জিততে না পেরে এখন নির্বাচন কমিশনকে কাজে লাগাতে চাইছে। 2014 সালের পর থেকে আমরা সিবিআই ইডি কে দেখেছিলাম বিজেপির বন্ধু হয়ে নামতে বাংলা জেতার জন্য। এখন দেখছে যে সেই বন্ধুরা দুর্বল হয়ে গেছে, তাদের হাতগুলো সেরকম শক্তিশালী আর নেই। তার জন্য এখন নির্বাচন কমিশনকে নতুন বন্ধু বানিয়ে আসলে বিজেপি নির্বাচন কমিশনের অফিসকে নিজেদের ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস বানাতে চায়। সেই কারণেই ওদের এই সমস্ত দাবি দেওয়া। আমরা এটা মানছি না। রাজ্যের পক্ষ থেকে আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে এবং আমরা প্রয়োজনে বিষয়টা নিয়ে একদম উচ্চতর আদালতে যাব। তার আদালত যেটা বলবে সেভাবে হবে। ধন্যবাদ সুদীপ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।